দেশ গড়ার অন্য রকমের যুদ্ধে নেমেছেন রাজশাহীর পলান সরকার। বই পাগল এই বৃদ্ধের কারণেই আজ বাউসা গ্রাম সহ আশপাশের হাজারো মানুষ পাচ্ছে বই পড়ার সুযোগ। আমরা ছাড়া আর কে পারে দেশকে এমন করে ভালোবাসতে? আমাদের দেশ, আমাদের অহংকার। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি 26শে মার্চ আমরা কি ঘোষণা করব, এটি নিয়ে অসংখ্য তরুণ তরুণী এবং সব স্তরে বন্ধুদের মধ্যে এক ধরনের একটি গভীর কৌতূহল সৃষ্টি হয়েছে। আমাদের উত্তর একটু আগে আপনি যে ভিডিওটি দেখলেন তার মধ্যে লুকিয়ে আছে। ইনি হচ্ছেন পলান সরকার, একজন সাধারণ গ্রামের মানুষ, যিনি নিজে উচ্চশিক্ষা লাভ করতে পারেননি, কিন্তু তার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে বই পড়ানো। তিনি নিজের টাকায় স্বল্প আয়ে বই সংগ্রহ করে গ্রামের বাচ্চাদের তা তৈরি করে বেড়ান। তার সকাল হয় একটি চকের খোলেতে বই নিয়ে তিনি সারা গ্রাম পায়ে হেঁটে চষে বেড়ান এবং বাচ্চাদের বই পড়তে দেন। তাদের সামনে খুলে দেন এক অসীম নতুন দুনিয়া। আমরা সারা বাংলাদেশে পলান সরকার তৈরি করতে চাই। তাই আমরা একটি নতুন প্রকল্প আই হ্যাভ এ ড্রিম, প্যারেন্টস লাউঞ্জ এবং পে ইট ফরওয়ার্ড যৌথভাবে নিতে যাচ্ছে। সেটির নাম হচ্ছে পলান সরকার সারা দেশে। আমরা যেটি করব সেটি হচ্ছে, প্রথমে আমরা চট্টগ্রামে একটি পাঠ কেন্দ্র করব। চমৎকার একটি পাঠ কেন্দ্র, যেখানে অজস্র বই থাকবে, চমৎকার পড়ার পরিবেশ থাকবে, বসার ব্যবস্থা থাকবে এবং সম্পূর্ণ বিনামূল্যে যে কেউ আমাদের পাঠ কেন্দ্রে এসে তার পছন্দের বই পড়তে পারবে, সকাল থেকে রাত পর্যন্ত। আমার যে তরুণ কিংবা তরুণী বন্ধুটি ছাত্র কিংবা ছাত্রী পয়সার অভাবে একটি বই কিনতে পারেন, হয়তো পছন্দের আরেকটি বই কিনতে পারেন, আমরা চাই তার একটি পড়ার ইচ্ছাও যাতে বাদ না যায়, প্রতিটি বই যাতে তিনি পড়তে পারেন। সেজন্য এই পাঠ কেন্দ্র আমরা খুলতে যাচ্ছি। আমরা আরেকটি কাজ করতে যাচ্ছি, সেটি হচ্ছে সারা দেশে পলান সরকার সৃষ্টি করা। আমরা দেশে বিভিন্ন উল্লেখযোগ্য জায়গায়, এমনকি পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে আমাদের এক একজন বন্ধু নির্বাচিত করব। তাদের কাছে আমরা প্রতি মাসে কয়েকটি বই পাঠাবো। তারা তাদের বন্ধুদের সেই বইগুলি পড়াবেন এবং এক মাস পর তারা সেই বইগুলো আমাদের ফেরত দেবেন। তারপর আমরা তাদেরকে আবার কিছু বই পাঠাবো, তারা সেগুলোও পড়াবেন এবং পড়া শেষ হলে আমাদের কাছে ফেরত দেবেন। এভাবে সারা বাংলাদেশে চমৎকার সব বই আমাদের বন্ধুদের মাধ্যমে হাতে হাতে ঘুরতে থাকবে। এছাড়া আমরা আমাদের নির্বাচিত বন্ধুদের কাছে কিছু অফেরতযোগ্য বই পাঠাবো, যেগুলো তাদের ফেরত দিতে হবে না। সেই বইগুলো তাদের কাছে থাকবে, তারা তাদের বন্ধুদের তা পড়তে দেবেন, প্রতিবেশীকে পড়তে দেবেন, বাচ্চাদের পড়তে দেবেন, সবাইকে পড়তে দেবেন। এভাবে তারা পাঠের আগ্রহ তৈরি করবে এবং বছর শেষে দেখা যাবে আমাদের সেই বন্ধুদের কাছে একটি ছোট্ট লাইব্রেরি গড়ে উঠেছে, যে বইগুলো ফেরত দিতে হবে না সেই বইগুলো। এভাবে সারা বাংলাদেশে এক বছরের মাথায় তৈরি হবে বেশ কিছু মানব লাইব্রেরি, হিউম্যান লাইব্রেরি। তারা সবাই জানবেন অমুকের কাছে একটি উন্মুক্ত ছোট্ট লাইব্রেরি আছে, আমি সেখানে গেলে বই পড়তে পারব। তারা জানবেন অমুকের কাছে প্রতি মাসে কিছু বই আসে, চাইলে আমি সেগুলো নিয়ে পড়তে পারি। এইভাবে আমরা পাঠের আগ্রহ গড়ে তুলতে চাই, আমরা পাঠক গড়ে তুলতে চাই। আমরা আমাদের তরুণ তরুণী ছাত্র ছাত্রীদের
ফিরিয়ে আনতে চাই ইন্টারনেটের মনিটরের সামনে থেকে, আমরা তাদেরকে ফিরিয়ে আনতে চাই ভিডিও গেম থেকে, আমরা তাদেরকে ফিরিয়ে আনতে চাই অযথা চ্যাট করা থেকে, আমরা তাদেরকে বইয়ের সোনালী জগতে ফেরত নিয়ে যেতে চাই। সেজন্যেই সারা বাংলাদেশে আমরা সৃষ্টি করতে যাচ্ছি অসংখ্য পলান সরকার এবং তাদেরকে ঘিরে মূল কেন্দ্র গড়ে উঠবে চট্টগ্রামে একটি উন্মুক্ত লাইব্রেরি, পড়ো পড়ো এবং